দিন এই জগতে সমাপ্তি ঘোষণা করবেন। 10ই মুহররম শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, নক্ষত্র বানিয়েছেন। কথায় তামাম জগতের সব কিছুর বানানোর সূচনা হয়েছে 10ই মুহররম শুক্রবার দিন। ভাইরা আমার, দুনিয়ার জগতের সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 10ই মুহররম শুক্রবার। তায়েফের জমিনের থেকে কিছু দূর গেলে ওয়াদি মুহররম নামক জায়গায় বসে হযরতে আদম আলাইহিস সালামকে 40 মণ মাটি দিয়া তৈরি করেছেন, 60 হাত লম্বা। সেই দিনটা ছিল 10ই মুহররম শুক্রবার দিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন 10ই মুহররম শুক্রবার। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গন্ধব দানা খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নামাইয়া দিলেন 5 শ্রেণীর প্রাণী। 1 নম্বর হলো আদম আলাইহিস সালাম, 2 হাওয়া আলাইহিস সালাম, 3 ময়ূর, 4 সাপ, 5 নম্বরে হলো ইবলিস। ইবলিসকে 10ই মুহররম শুক্রবার দিন নামানোর সময় শয়তান বলল, আল্লাহ গো, এতদিন জান্নাতের খানা খাইছি, দুনিয়ায় যাইয়া খাবো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর খাদ্য স্বয়ং আল্লাহ তার জায়গায় পৌঁছাইয়া না দেন। অর্থাৎ তামাম জগতে যত প্রাণী কুল আছে, সমস্ত প্রাণীদের খাদ্য আল্লাহ সৃষ্টির আগেই তৈরি করে রেখেছেন। শয়তানকে বলল, শয়তান রে, তোর খাদ্য হবে দুনিয়ায় গিয়ে আমার বান্দারা বিসমিল্লাহ ছাড়া যত খাদ্য খাইবে সব তোর জন্য রিজার্ভ করে দিলাম। এই জন্যে বিসমিল্লাহ ছাড়া যত খাদ্য এতদিন খেয়েছেন, এই খাদ্য আপনি খান নাই, হাদিস অনুযায়ী শয়তানকে খাওয়াইছেন। আজ 10ই মুহররম শুক্রবার জামালে নূর জামে মসজিদ থেকে একটা সবক নিয়ে যান। যতদিন বেঁচে আছেন ততদিন যা কিছু খাবো, চা খাই, পান খাই, ফল খাই, মাছ খাই, গোশ খাই, বিরিয়ানি খাই, যা কিছু খাই, পানি খাই, সব খাওয়ার প্রারম্ভে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। দয়ার নবী যখন মেরাজে গেলেন 4টা নহর দেখতে পায়। হুজুর বলেন, জিবরাইল, এত বড় নহর, এত বড় নহর কোথা থেকে উৎপত্তি হলো? জিবরাইল বলেন, হুজুর, এর উৎপত্তি স্থানে আপনি কি যাবেন? হ্যাঁ, আমি যেতে চাই। দয়ার নবীকে নিয়ে গেলেন 4টা সিঁড়ি, গিয়ে অনেক 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 দূর গিয়ে দেখেন 4টা সিঁড়ি। প্রথম সিঁড়ির থেকে এক ফোঁটা করে দুধ পড়তেছে, আর একটা সিঁড়ির থেকে এক ফোঁটা করে মধু পড়তেছেন, আর একটা সিঁড়ির থেকে এক ফোঁটা করে
স্বচ্ছ নির্মল পরিষ্কার পানি পড়তেছে, আর একটা নহর থেকে শরাবান তহুরা পড়তেছে। ভাইরা আমার, এই এক ফোঁটা ফোঁটা করে মধু, দুধ, শরাবান তহুরা, স্বচ্ছ নির্মল পরিষ্কার পানি পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরের চাইতেও বড় বড় সাগরে পরিণত হয়ে গেছে। জিবরাইল আমিন বলে, হুজুর, আপনার উম্মতেরা যখন কোনো কাজের প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, ওই কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবে। সেজন্য দয়ার নবী মেরাজের থেকে এসে জিবরাইল আমিনের দেখানো সেই 4টা সিঁড়ি বৈশিষ্ট্য বর্ণনা করলেন, আর বলে দিলেন, সাহাবীরা রে, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। আর শয়তান বলেছিল আমাকে খাদ্য দিতে হবে, আল্লাহ বললেন খাদ্য দিলাম। আমার বান্দারা বিসমিল্লাহ ছাড়া যে খাদ্য খাইবে সেই খাদ্য তোর জন্য রিজার্ভ করে দিলাম। ভাই আমার, এই যে জান্নাত থেকে সাপ, ময়ূর, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, সাপ, ময়ূর, ইবলিস, এই 5 প্রাণীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নিচে নামাইয়া দিলেন। সেই দিনটা ছিল আজকের দিন, 10ই মুহররম, শুক্রবার। কোন দিন? জোরে কইতে হইল, কোন দিন? 10ই মুহররম, শুক্রবার। ভাই আমার, হযরত আদম আলাইহিস সালামকে নামাইয়া দিলেন শ্রীলঙ্কা শরণদ্বীপে। শ্রীলঙ্কা শরণদ্বীপে, মনে রাখতে হবে। আদম আলাইহিস সালামকে নামাইলেন শ্রীলঙ্কা শরণদ্বীপে, পাহাড়ের উপরে। এখনো পর্যটক সেখানে গিয়ে তার পায়ের ছাপ দেখতে পান। আল্লাহ যদি আমাকে নেয় আমিও যাব ইনশাল্লাহ। আদম আলাইহিস সালামকে যে জায়গায় নামাইছিলেন, যেদিন নামাইছে ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার। আমার, হাওয়া আলাইহিস সালামকে নামাইলেন জেদ্দায়। জিদ্দুন মানে দাদি, আমাদের দাদির নাম অনুকরণে জেদ্দা হয়েছে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম সেখানে বসে কাঁদতে লাগলেন। রব্বুল আলামিন, শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। কাঁদতে কাঁদতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের 350 বছর কেটে গেল। আল্লাহ তাআলা এখনো মাফ করলেন না। এবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বললেন, রব্বুল আলামিন, আমাকে যখন আপনি জান্নাতে বসে আমাকে যখন সৃষ্টি করেছেন, তখন যে রুহু দান করেছিলেন, রুহু দান করার পর আমি আরশে আজিমের দিকে তাকাইলাম। তাকাইয়া দেখি আপনার নামের সঙ্গে একটা পবিত্র নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ গো, তোমার নামের সঙ্গে যে পবিত্র নাম আছে, নিশ্চয়ই তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার প্রিয় নাম। আল্লাহ, ওই নামের খাতিরে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন, আমি ও আমার নবী আবুল বাশার আদম, তুমি আমার কাছে এভাবে কাঁদলে হবে না। আমার কাছে আমার বন্ধুর যখন দোহাই দিয়েছ, তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের উপর বড়ই জুলুম করেছি, অত্যাচার করেছি। এখন আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের ভিতরে শামিল হয়ে যাব। আল্লাহ গো, ওই নামের খাতিরে আমাকে তুমি মাফ করে দাও। ওই মাফ আল্লাহ তাআলা করেছিলেন। ওই দিনটা ছিল 10ই মুহররম,
শুক্রবার। অনেক ঘটনা আছে, একে একে দেখি কত দূর যাওয়া যায়। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বুঝাইলেন, দেখো জাতি, আল্লাহর হুকুম মানো করো, আল্লাহর হুকুম মান্য করো। ইয়া কাউমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। হে কওম, হে জাতি, আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহর সঙ্গে কারো শরীক স্থাপন করো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে গিয়ে নূহ আলাইহিস সালাম মার খাইলেন। দিনের বেলা মানুষের কাছে দাওয়াত দিতেছেন, আর কাফের বেঈমানেরা নূহ আলাইহিস সালামকে মারধর করলেন, গায়ে আঘাত করলেন, রক্ত প্রবাহিত হলো, বেহুশ হয়ে পড়ল, কান্না শুরু করে দিল। নূহ মানে ক্রন্দনকারী, নূহ আলাইহিস সালামের নামই হইল ক্রন্দনকারী। কাঁদতে কাঁদতে চোখের পানিতে আপনার দাড়ি মোবারক ভিজে গেছে, জামা মোবারক ভিজে গেছে। এবার আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, আমার জাতিকে দিনে বুঝাইলাম, রাতে বুঝাইলাম, গোপনে বুঝাইলাম, প্রকাশ্যে বুঝাইলাম, কিন্তু আমার কথা তারা শুনলো না। আল্লাহ গো, আমি এখন কি করব? তুমি তাদেরকে গজব দিয়া জনমের মতো চিরতরে বিদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, তাই হবে, তবে একটা কাজ করো, তুমি একটা নৌকা বানাও। এই নৌকা দেখে যদি আরোহণ করে, যারা যারা আরোহণ করবে আমি তাদেরকে পরিত্রাণ দেব, আর যারা এই নৌকায় উঠবে না আমি তাদেরকে প্লাবন দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর কথা মতো নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, বিশাল নৌকা। এক কিনার থেকে আর এক কিনারের দিকে চাইলে অনেক দূর মনে হয়, অনেক অনেক বড় নৌকা। এখনো বর্তমানে বৈজ্ঞানিকেরা সেই নৌকার খোঁজ পেয়েছে। ভাইরা আমার, নৌকা তো বানাইলেন। নূহ আলাইহিস সালাম বললেন, যারা এই নৌকা আরোহণ করবা তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবে না। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বড় দেয়ার আলোক ছিল, টেয়ার আলোক ছিল, বড় অসভ্য জাতি ছিল। তারা বলল, নৌকায় কি করবে? তারা পাইকারি দরে নৌকার মধ্যে পায়খানা করা শুরু করে দিল। পায়খানা করতে 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 নৌকা ভর্তি। এবার নৌকার উপর দিয়ে পায়খানা পড়ে যায়। এক কুষ্ঠ রোগাগ্রস্ত ব্যক্তি, সে জুমের ঠেলায় সেও আসছে পায়খানা করতে। ডালির উপরে পায়খানা করতে বৈশা, নৌকার ডালির কয় না আপনাদের দেশে, নৌকার কিনারায় দাঁড়াইয়া ডালির উপরে বৈশা পায়খানা করা শুরু করছে। পায়খানা করতে করতে কাঁপতে কাঁপতে ভিতরে পড়ে গেছে। পানি তো না, বিষ্ঠা। সেই পায়খানার মধ্যে পড়িয়া আবুডুবু খাইয়া উপরে উঠে আসছে। উপরে উঠে আসার পর আল্লাহর নীলা খেলা বোঝা বড় কঠিন। উপরে ওঠার পর দেখতেছে তার কুষ্ঠরোগ নাই, আর গায়ের থেকে সুগন্ধ আসতেছে। জিজ্ঞাসা করছে, ভাই তুমি না অমুক এলাকার সলিমুদ্দিন? কলে হ্যাঁ। তোমার গায়ে যে কুষ্ঠরোগ ছিল গেল কোথায়? কলে বুঝতে পারতেছি না, ওই পায়খানার মধ্যে আমি পড়িয়ে গেছি পায়খানা করতে আইসা। পয়রা যাওয়ার পর আমার শরীরের সমস্ত কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, আর আমার শরীরের থেকে সুঘ্রাণ বের হচ্ছে। তারা বলতেছে, হ্যাঁ হতে পারে, অনেক লোক পায়খানা করছে, তা কেমিক্যাল রিয়াকশন হইয়া একটা ঔষধে পরিণত হতে পারে। দেখি আমার তো মাজা ব্যথা, আমি একটু লাগাই দেখি। সে মাজায় লাগাইছে, মাজা ভালো হয়ে গেছে। আর একজনে কয় আমার মাথা ব্যথা, আমি একটু লাগাই, মাথায় লাগাইছে, মাথা ভালো হয়ে গেছে। আর একজনে কয় আমার দীর্ঘদিনের পেটে ব্যথা, আমি এক চামচ খাইয়ে দেখি, সেও এক চামচ খাইছে, দেখে যে পেটের ব্যথা ভালো। এই কথা সমগ্র জায়গায় ছড়াইয়া পড়ছে। কি হয়েছে কি হয়েছে? কলে নূহ আলাইহিস সালাম যে নৌকা বানাইছে, ওই নৌকার মধ্যে যা আছে ওই জিনিসগুলো সমস্ত রোগের সেবা। যদি কারো দীর্ঘদিনের কোনো প্যারালাইসিস থাকে, কুষ্ঠরোগ থাকে, পেটে ব্যথা থাকে, হ্যাঁ ডায়াবেটিস থাকে,
হ্যাঁ, যত রোগ আছে সব ভালো হয়ে যায়। তারা দূরের থেকে কলস নিয়ে আসলো, গাবলা নিয়ে আসলো, বালতি নিয়ে আসলো, ব্যাগ নিয়ে আসলো। তারা ওই নৌকার থেকে পায়খানা নিতে আসে, নিতে আসে, নিতে আসে, নিতে 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 পায়খানা সব শেষ। এবার অল্প কিছু বাকি আছে। দূরের থেকে কিছু লোক ঠিল্লা কলসি নিয়ে আসছে। তারা বলতেছে, তোরা সব খাইয়ে ফেললি, আমাদের জন্য মোটেও রাখলি না। তারা ধুইয়া মুইসা, নৌকাটারে ধুইয়া মুইসা সাফ করিয়া পানিটুকু নিয়ে গেছে, তাতেও রোগ ভালো হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুহু দেখছো নি আমি কাজটা কিভাবে করলাম? যারা পায়খানা করেছে তাদের দ্বারাই আমি নৌকাকে সাফ করে দিয়েছি। ভাইরা আমার, আজকে বেশি আলোচনা করা যাবে না, শুধু ইঙ্গিত দিয়ে যাব। ওই নৌকার মধ্যে কেতাবে পাওয়া যায় 80 জন কিংবা 81 জন লোক ওই নৌকায় উঠেছিল। নূহ আলাইহিস সালাম নৌকা চালাইয়ে দিলেন। পানি তো হাবুডুবু খায়, কোথাও কোনো গাছপালাও নাই, কোনো ঘর বাড়ি নাই, শুধুমাত্র পাহাড়ের উঁচু টিলা দেখা যায়। ছেড়ে দিয়েছে নৌকা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। আর আমার নৌকা তো ছেড়ে দিয়েছেন। এই ভাসতে 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 নৌকা যদি পাহাড়ে গিয়ে ঠেকছে। এবার ওই নূহ আলাইহিস সালামের ছেলে ছিল 4 জন, মেয়ে ছিল 16 জন। 4 জন ছেলের নাম হাম, শাম, ইয়াফেস, কেনান। এই 3 জন লোক ছিল ইমানদার, আর কেনান ছিল বেঈমান। কেনান যখন পানিতে হাবুডুবু খায়, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার আহালকে বাঁচাও। আমার ওই কেনান পানিতে হাবুডুবু খাইতে খাইতে পানির অতল তলে চলে যাচ্ছে। রব্বুল আলামিন আমার ছেলেকে তুমি সুবাইয়া মারিও না, আমার ছেলেকে তুমি বাঁচাও। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, নূহ রে, ওই কেনান তোমার ছেলে নয়। তোমার যদি ছেলে হইতো তাহলে তো তাওহীদ মেনে নিত, তোমার কথা মেনে নিত। সে যখন তোমাকে মানে নাই, তাওহীদ মানে নাই, তার জন্য আর দোয়া করবা না। যদি দোয়া করো নবুয়তের দপ্তর থেকে নামটা চলে যাবে। ভাইরা আমার, সে গরম হইয়া ওখানে মারা গেল। আর ওই নৌকা যদি পাহাড়ে যাইয়া থাকলো, যেই দিন যদি পাহাড়ে গিয়ে এই বিশাল নৌকা গিয়েছে, 80 জন লোক ওখানে গিয়ে অবতরণ করলেন এবং সহি সালামতে গেলেন। ওই দিনটা ছিল 10ই মুহররম, শুক্রবার। ভাইরা আমার, অনেক কথা বলতে হয়। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন দৈনিক। একটা কথা শুনাই, মূসা আলাইহিস সালাম কেমন মানুষ ছিলেন। আল্লাহ গো, আপনি কি ঘুমান না? আল্লাহ কয়, ঘুমাই কি না ঘুমাই? প্রমাণ চাও? হ্যাঁ, আল্লাহ প্রমাণ যদি দেখান তো আরো ভালো। তাহলে একটা গেলাস হাতে নাও। নিলাম হাতে, গেলাস হাতে নিয়ে কয়, গেলাস হাতে নিয়ে দাঁড়াই থাকো। দাঁড়াই রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে নির্দেশ দিলেন, ঘুম রে, ও ঘুম। ঘুমের আরবি হলো নাও। হে ঘুম, মূসা আলাইহিস সালামকে ধরো। ঘুমে যখন মূসা আলাইহিস সালামকে ধরছে, আস্তে কাইত হইয়া পড়ে গেছে, গিলাসটাও চুরমার হইয়া ভাঙে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরে মূসা রে, ও মূসা, আমি ঘুমাই কি না ঘুমাই? জবাব পাইছো? আল্লাহ আমার মাফ করিয়ে দেন। হ্যাঁ, মাফ করবো পরে। জবাব পাইছো? কি জবাব পাবো আল্লাহ? বলে, তুমি যদি একটা গেলাস নিয়া দাঁড়াইয়া থাকতে না পারো, তাহলে আমি তামাম জগৎটাকে আমি কুদরতি হাতে নিয়ে নাড়াচাড়া করি। আমি যদি ঘুমাই, তামাম জগৎটা মেসমার হয়ে যাবে।
চুরমার হয়ে যাবে। সেজন্যে মুসা রে আমি ঘুমাই না, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও আমাকে স্পর্শ করে না। কোরআনের কথা নিয়া লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। ঘুম তো দূরের কথা, মুসা তন্দ্রাও আমাকে স্পর্শ করে না। এভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। আর একটা কথাই বলি, মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি খুশি হন কোন সময়? মুসা আলাইহিস সালাম বলেন, মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে আমি খুশি হই যখন দেখবা বৃষ্টি বর্ষণ হয়। আমি যদি খুশি হই, আমি বৃষ্টিকে মেঘমালা আকারে নিয়া ওই বান্দরবন ফেলাই, ওই হিলটক্সে ফেলাই, ওই কক্সবাজার ফেলাই, ওই বরিশালে ফেলাই, ওই নেসারাবাদে ফেলাই। আমি যখন খুশি হই বৃষ্টি বর্ষণ করি। আর একটা সময় আমি খুশি হই যখন দেখবা কোনো বাড়িতে আমি মেহমান পাঠাই, যার উপরে আমি খুশি হই তাদের কাছে আমি মেহমান পাঠাইয়ে দেই। এই জন্য হাদিস শরীফে আসছে, মেহমান যখন কোনো বাড়িতে যায় বরকত নিয়ে যায়, রহমত ঢাইলে দিয়ে আসেন, গুনাহ খাতাগুলো কাছাইয়া গাঠি ভরিয়া মেহমান নিয়ে আসে, বরকত নিয়ে যায়, রহমত দিয়ে আসে, রহমত নিয়া বরকত নিয়া ভরপুর করে দেয়। এই জন্য আল্লাহ বলেন আমি তিনটা সময় বেশি খুশি হই। এক নম্বর হলো আমি যাদের উপরে বৃষ্টি বর্ষণ করি তাদের উপরে আমি খুশি হই। দুই নম্বরে যাদের বাড়িতে আমি মেহমান পাঠাই আমি তাদের উপরে খুশি হই। তিন নম্বরে খুশি হই যেই ঘরের ভিতরে আমি কন্যা সন্তান পাঠাই। এই জন্য অনেক লোক আছে কন্যা সন্তান হইলে মুখটারে উন্দুরের মতো বানায়। উন্দুর তো ভালো, মুখ ফেসের মতো বানায়। অথচ আমার নবীর মেয়ে ছিল 4 জন, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা, রোকেয়া। আর ছেলে ছিল যা তা তো দুনিয়া থেকেই শৈশবে আল্লাহ তাআলা নিয়ে এনেছেন। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই বংশ চলে আসছে। ভাইরা আমার, আমরা কথা বলতে পারতাম না, সেই বংশের ধারা থেকে আমরা আসছি। ভাইরা আমার, যে কথা বলতে চাইছিলাম, মেয়ে সন্তান দান করলে কি হয় একটুখানি শোনেন। আল্লাহর নবীর 4 জন মেয়ে ছিল। একজন বিবাহ দিয়েছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। সেই মেয়ে যখন মারা গেলেন আর একজন মেয়ে তার সঙ্গে দিয়ে দিলেন। 2 জন মেয়ে দেশে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। এই জন্য তাকে বলা হয় ওসমান জিন নুরাইন, 2 নূরের অধিকারী। তোমরা নূর পছন্দ করো না, আর আমার নবীর মেয়েকে বিবাহ করতে জিন নুরাইন বলা হয়েছে, 2 নূরের অধিকারী। আর একজন মেয়ে দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি জান্নাতের সর্দারিনী হবে, জান্নাতের সর্দারিনী। তো যাই হোক, মেয়ে লোক দান করলে খুশি হইবে। দয়ার নবী বলেন, যার একটা মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেন, কোনো পাত্রস্থ করবে, সে একটা জান্নাতের অধিকারী হবে। যার 2 মেয়ে এবং সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রস্থ করবে, সে 2টা জান্নাতের অধিকারী হবে। যার 3টা মেয়ে সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রস্থ করবে, সে 3টা জান্নাতের অধিকারী হবে। কোনো ছেলের বেলায় কিন্তু এই কথা বলা হয় না। আমার 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ, আমি তাতে খুশি। মেয়ে 2টাকে হাফেজ বানাইছি। তারা ঝালকাঠি তাহফিজুল কোরআন হাফিজি মাদ্রাসা করেছেন। সেখান থেকে প্রতি বছর মেয়েরা হেফজ শেষ করে বের হচ্ছে। আর আমার 2 জামাই, তারাও হাফেজ, মাওলানা, মুফতি, তারাও আপনার মাদ্রাসা আলাদাভাবে করেছেন, সেখান থেকে ছাত্র বের হচ্ছে। এই তো দুনিয়ার কামাই তো এইটাই। কী করবেন আপনি টাকা পয়সা দিয়ে? আখেরাতের গাছ লাগান, আখেরাতের গাছে
ফল হইলে পরকালে সেটা পাবে। তো বলতেছিলাম আজকে তো 10ই মুহররম, আলোচনা করতেছিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনেক কথা বলেছেন, সেদিকে আমি আর গেলাম না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে মুসা রে, এই যে তোমার হাতে লাঠি, এই লাঠি কোথায় পাইছো? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, জান্নাত থেকে লাঠি আদম আলাইহিস সালাম পাইছে। সেই লাঠি পর্যায়ক্রমে নবীদের হাত হইয়া শোয়েব আলাইহিস সালাম পাইছে। শোয়েব আলাইহিস সালামের মেয়ে আমি বিবাহ করেছি। আমাকে আমার শ্বশুর শোয়েব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম শোয়েব আলাইহিস সালাম। লোহিত সাগরের ওপারে তার বাড়ি, লোহিত সাগরের ওপারে তার বাড়ি। সেখানে তিনি কয়েকদিন ছিলেন। থাকার পর তার ব্যবহার দেখে শোয়েব আলাইহিস সালাম তার মেয়েকে বিবাহ দিয়েছেন। কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে। তারপরে হাদিয়া স্বরূপ, হাদিয়া দেওয়া ও সুন্নাত, নেওয়া ও সুন্নাত কোথায় পাইছেন? হাদিয়া তো শ্বশুরে জামাইকে দেবেই, এইটাই সত্য কথা। তো হাদিয়া দিলেন লাঠি, নাও তোমার এই লাঠি দিয়ে দিলাম। শোয়েব আলাইহিস সালাম লাঠি দিলেন। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে চলে আসলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তোমার হাতে ওটা কি? আল্লাহ তো জানেনি, রহস্য করে না বসে। এই তোমার মাথায় ওটা কি? এই দেয় টুপি। তারপরে জিজ্ঞাসা টুপি পাইছো কই? কাল নানাই দেশে। ওই যে নানাই দেশে জিজ্ঞেস করছে, তো এই জন্যে যে জিজ্ঞেস করতে এসে তো নানা, তোমার মাথায় ওটা কি? নানা নাতির কাছে জিজ্ঞেস করে। তো আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তোমার হাতে ওটা কি? ডাইনাতে। কালে এটা তো লাঠি, এটা দিয়ে কি করো? কালে আল্লাহ, এটা দিয়ে আমি ছাগলের এই পাতা পাড়িয়ে খাওয়াই, ভর দিয়ে চলি, আরও অনেক কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, এই লাঠির ভিতরে একটা কুদরতি জিনিস আছে, তুমি কি জানো? না, তা তো জানি না। তুমি যখন এই লাঠি কেনা জমিনে ফেলবে, বিরাট অজগর সাপ হয়ে যাবে। আর এই লাঠি নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, এই লাঠি নিয়া ওই ফিরআউনের কাছে যাইয়া দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের কথা বলো। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ফিরআউনের কাছে গেল, যাইয়া বলল, হে ফিরআউন, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। যখনই দাওয়াত দিছে তেলে বাগুনে জ্বলে উঠছে। কাল আমার বাড়িতে থাইকা বড় হইছো, আজ তুমি আমাকে শিখাইতে আইছো কলেমা। তোমার হাত কাটবো, তোমার পাও কাটবো, তোমাকে শুলে চড়াবো।